এবং ওনারা আমাকে ভুল বুঝা ওনাদের টাকা ওনারা ঢাকার সাভারে 2 ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে সাভারের সদর ইউনিয়নের কলমা এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন মনির ও আমিনুল ইসলাম। এলাকাবাসী জানান, 2 ভুয়া ডিবি পুলিশ কলমা এলাকায় এক নারীকে ভয়ভীতি দেখিয়ে মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট নেন ও তার ছেলের বিকাশ থেকে টাকা হাতিয়ে নেন। পরে সন্দেহ হলে স্থানীয়রা ডিবি পুলিশকে ফোন দিলে ডিবি পুলিশ জানান এই নামে কোনো পুলিশ সদস্য নেই। পরে এলাকাবাসী তাদের আটক করে বিকেলে তাদেরকে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমার বলছে, শাহনাজ আপা আপনি কি বাসায় আছেন? আমি বলছি হ্যাঁ বাসায় আছি। কই আপনার সাথে একটু কথা আছে। আমি কই আপনার তো আমি চিনি না, আপনি পরিচয় দেন। পরে কয় আপনার সাথে একটু কথা বললাম, তখন এই পরিচয় দিব। আমি কাছে ঠিক আছে কথা বলেন। তো রাখা দিছে, রাখার পরে আবার ফোন দিছে, কয় শাহনাজ আপা আপনি বাসা কোন জায়গায়? পরে আমি এই যে দোতলা মসজিদ ঠিকানা দিছি, এই দোতলা মসজিদের সামনে কর্নারে বাসাটা, 3তলা বিল্ডিংটা, বিউটি পার্লার আছে। পরে এই ঠিকানা মতন আসছে, আইসা আবার ফোন দিছে, কয় আপনারা তো দেখি না। আমি বাসার ভিতরে আছি, আপনি আসেন। পরে আবার আমি নিজেই বাসার বাইরেছি, গেটের সামনে বাইরেছি। পরে আমার সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমি কই আপনি কে? আপনারা তো আমি চিনি না, আপনি পরিচয় দেন আমারে। কয় পরিচয় দিমু আর একটু বসি, আপনার সাথে একটু কথা কমু। আচ্ছা কী কথা বলবেন বলেন। পরে এসে আমি বসতে দিছি, বাহিরে 2টা চেয়ার দিছি দুইজনকে বসতে। পরে বসছে, পরে আমার এই অনলাইনের দেখাইতেছে মোবাইলে, কয় এই নাম্বারটা কি আপনার? আমি কই না, এই নাম্বার তো আমার নাই দেয়, আমি তো আর চিনি না আর আমি জানি না। পরে কয় আমি কই যে এই নাম্বার আমি ব্যবহার করি। কয় না না আপনারটা দেখতে না। আমি কই আমি তো বুঝতেছি না, তাহলে আমার মেয়েরে ডাকি, আমার মেয়ের দোকান আছে। কয় আপনার কয়টা দোকান? আমি কই 4টা দোকান, 3টা দোকানই ভাড়া আছে, একটা দোকান আমার মেয়ে চালায়। কি এর দোকান? কাপড়ের দোকান। কাপড়ের দোকানে কি আর কিছু আছে? আমি বলছি না, আর কোনো কিছু নাই। কয় সত্য করে বলছেন? আমি কই হ্যাঁ সত্য করেই বলছি। পরে যখন মেয়ে গেছে, মেয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা আপনি কিসের ডিবির লোক? আপনি কাটকো? কয় কাটানি নাই। কাটানের নাই কেন? পরে ও বলতেছে, আমার মেয়ে বলতেছে যে দাঁড়ান আমি ডিবির সাথে কথা বলুন, আমার ডিবির কাট আছে, আমার পরিচিত মানুষ আছে। এই কথা বলছে, পরে দুজন বাইরে আইসা পড়ছে। আইসা আমি ডাকি পিছন থেকে, ফিঙ্গারপ্রিন্ট নিল, নেওয়ার পরে ওই লোকটাই নিছে ফিঙ্গারপ্রিন্ট হ্যার কাছে। আর হ্যাঁ তো আমার সাথে কথা বললো। পরে এসে বাইরে আসার পরে আমি কই যান কে কথা বলেন, ওই যে ডিবির সাথে কথা বললে যান। কয় আমি আসি বাইরে, আপনি আসেন। পরে এই সময়টাই যে বৃষ্টি হইলো, এই বৃষ্টির এই ফাঁকে হ্যাঁ বৃষ্টির মধ্যে দৌড়ে গেছে, যা উঠছে তো এই বাইয়ের বাসায় বলে, এই বাইয়ের বাসায় থেকে হেরা দৌড়া নিয়ে আসছে। আপনি কি মনে করতেছেন? আমি তো বুঝতে পারি নাই যে আমার ওই যে ভয় দেখাইছে, আমি তো ভয় পাইছি। টাকা করতে চাইছে? টাকা চাই নাই, আমার খালি ওইটাই বলছে যে আপনি কারোরে জানায়েন না, আমার কারোরে জানায়েন না। কি আমি তো বিকাশে চাকরি করি, তো আমার দোকান আছে, ওইখানে দোকানে ওদের কাছে হয়তো বা কোনোভাবে তথ্য আছে, আমার সিমে টাকা আছে, আমার সিমটা আমার আম্মুর নামে উঠানো, ঠিক আছে। তো আমার আম্মুর কাছে আইসা উনি ফিঙ্গার নিছে, ফিঙ্গার নেওয়ার পরে সাথে সাথে আম্মু আমার ফোন দিয়ে বলছে যে ডিবির থেকে লোক আইছে, আমার এরকম ফিঙ্গার নিছে। তখনই তো আমি সাথে সাথে বুঝে গেছি যে এটা হ্যাকার। তা আমি বলছি এটা হ্যাকার, ওনারা আটকান আপনি, আমি আসতেছি। কারণ এইভাবে এরকম করার তো কোনো নাই যে আমার বাসায় ডিবির লোক আসবো, এরকম কোনো কাজ আমি করি নাই, ঠিক আছে। আমার সিমে অতিরিক্ত টাকা থাকার কারণে ওরা এটা অনেক দিন ধরে হয়তো বা ফলো করতেছে, ওদের বিভিন্ন অ্যাপস আছে, ঠিক আছে। ফলো করার পরে এখন আমার ওই সিমটা আম্মুর কাছ থেকে যখন ফিঙ্গারটা নিছে, সিমটা তো ওদের আন্ডারে চলে গেছে, তখন আমার টাকাগুলা ক্যাশ ইন করে বের করে নিছে, ধাপে ধাপে আমার টাকাগুলা শেষ হয়েছে। এখন বর্তমানে 248 টাকা আছে আমার বিকাশে ব্যালেন্স। আমার টাকা মিনিমাম 7 লাখ টাকার উপরে নিছে। আমার টাকা চাইতেছি আমি, ওদের কি করবেন, পুলিশে দিবেন, ওদের পুলিশে দেন না কি করেন আমি তো এটা জানি না, কিন্তু আমার টাকা দিয়ে তারপরে ওদের যা মন চাই করেন। আমার টাকা দরকার। আমার মতো একটা ছেলে, আমার যদি 7 লাখ টাকার আমি ক্ষতি করি, তাহলে আমি সারা জীবন কি করুম? আমার সারা জীবনের তো একটা বিষয় আছে। অ্যাকচুয়ালি আমার পাশের বাড়িতে একটা ঘটনা ঘটছে যে মোবাইলের টিপসই দেওয়া যে মোবাইল রিফ্লেক্স করে, এটা করে নিয়ে তার কাছ থেকে সিমটা নিছে, শুনতেছি যে তাদের টাকা ট্রান্সফার করে নিছে। এবং দীর্ঘদিন ধরে একটা চক্র সক্রিয়, যে এই ধরনের অনলাইনে তারা বিভিন্ন ভাষায় বিকাশ যাদার লেনদেন করে, তাদের টার্গেট করে তারা এই ধরনের ক্রাইম করে। এখন তো এটা জানার পরে আমার ড্রাইভার বা আশেপাশের লোকজন আমার অফিসে নিয়ে আসছে। যেহেতু আমি একটা আমার জাতীয়বাদী দল বিএনপির সাথে আমি একটা সংগঠনের সাথে জড়িত, আমি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক,
সে আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, যাতে তাদের আইন কেউ নিজের হাতে না তুলে নিতে পারে। এর জন্য আমরা প্রশাসনকে খবর দিয়েছি, আপনারা মিডিয়া আপনাদেরও আমরা খবর দিয়েছি। আইন যেহেতু এটা আইনের ব্যাপার, আইন আমরা নিজের হাতে তুলে দেব না, আমরা নিজে তুলে নেব না, আইনের গতিতে চলবে। আমরা তাদেরকে পুলিশে দিয়ে দেবো, পুলিশ এটা আইন দেখে যেটা খতিয়ে দেখবে, যা আইনই এটা ভালো জানে। এখানে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছে এগুলো সব মানে সবই সত্য না, কিছু মিথ্যা এবং কিছু সত্য। সেটা হচ্ছে যে আমি ওনাদের তথ্য নেওয়ার জন্য এখানে আসছি এবং ওনারা আমাকে ভুল বুঝা ওনাদের টাকা ওনারা ব্যালেন্স থেকে সরাই নিয়ে আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হচ্ছে ওনারা মানে ওনাদের এখন এলাকায় আসি বিধায় ওনারা আমাকে ব্লেম দিয়ে এই তথ্যটা নিয়ে আমাকে ওনারা ফাঁসাই দিচ্ছে। এবং এখানে আমি যা বলতেছি এবং আমি যেটা করছি আমি ওনাদের সামনেই ছিলাম। এখানে টাকা নেওয়া বা টাকা কোনো লেনদেনের কোনো আমার কাছে কোনো প্রুফ ওনারা করতে পারে না এবং আমি নিজেও করি নাই, এগুলোর সাথে আমি কোনো জড়িত না। হ্যাঁ, আমি হচ্ছে বিভিন্নভাবে প্রশাসনের বিভিন্ন এসে জি আমি হচ্ছে আমার নাম মনির, আমি হচ্ছে ওনাদের সাথে বিভিন্ন সহযোগিতামূলক কিছু কাজকর্ম করি। তো আমি এখানে একটা তথ্য নেওয়ার জন্য এখানে আসছিলাম অনুসন্ধানের জন্য। আসার পরে এখানে আমি একটা ট্র্যাপে পড়ে গেছি এবং যার ফলে ওনারা আমাকে সন্দেহমূলকভাবে এটা এখানে করছে। এটা বলা যাবে না ভাই, এটা না বলি। আপনি কি ডিবির সোর্স? জি আমি সোর্স হিসেবে কাজ করি। ডিবির? জি আমি বিভিন্ন প্রশাসনের সোর্স হিসেবে কাজ করি। তো আমি এখানে একটা তথ্য নেওয়ার জন্য এখানে আসছিলাম এবং তথ্য নেওয়ার পরে আমি চলে যেতে চেয়েছিলাম এবং এখানে ওনারা আমার তখন মিথ্যাভাবে এখানে ব্লেম দিয়ে এখানে আমাকে আটকায় রাখছে। এইটুকুই ভাই। আমি কোনো সিমের কোনো ফিঙ্গার টিঙ্গার কোনো কিছু নেই নাই। কেউ যে অভিযোগ করলো যে আপনি তা বলছে যে কেউ অভিযোগ করতেই পারে, এটা আমি ওইরকম কোনো করি নাই, কোনো কিছু করি সাথে এসে ওইরকম আমি কোনো তথ্য কোনো কিছু নিতে আসি নাই। আমিনুল ইসলাম, বাসা মধুপুর। টাঙ্গাইল মধুপুর? হ্যাঁ, টাঙ্গাইল মধুপুরে। আপনার? আমার পল্লবীতে, মিরপুর পল্লবী 12 নম্বরে।